morning and please welcome back to our channel number 1 happy family। আজকে মোটামুটি 12টা থেকে ব্লগটা স্টার্ট করছে। আজকে এক জায়গায় নিমন্ত্রণ আছে এক দিদির বাড়িতে। এটা হঠাৎ করেই আমরা নিমন্ত্রিত, জানতাম না কেউই, অনেক দিন ধরে বলছিল তা যাব না আজকে বলছে তোদের আসতেই হবে, ঠিক আছে, তাই জন্য যাব, কিন্তু তার আগে তৈরি হয়ে নি, ঠিক আছে, তৈরি হয়ে ফিরে আসছি। চলো দেখো ফিরে এসেছি, ঠিক আছে। মানে এত গরম, ওই জন্য একটা হালকা পাতলা কটনের জামা পরেছি। তবে এই দিদির সঙ্গে আর একটা জিনিস বলে রাখি, দিদির সঙ্গে কিন্তু পরিচয় বহুত দিনের নয়। আমরা যে গানের পঞ্চম কালচারাল যে সোসাইটিতে যাই ওইখানে দিদির সঙ্গে পরিচয়, কিন্তু পরিচয় হওয়াটাও কম দিনের হলেও কিন্তু সম্পর্কটা খুব ভালো, ঠিক আছে। সেই জন্য বারবার দিদি বলছে বলে যাচ্ছে। পোঁপো করে মনে হয় হর্ন বাজছে, টোটো দেখে নি। এসে গেছি তোকে তো চেনা যাচ্ছে না রে। আগে বলছি সবই একবার না নে আমি দিচ্ছি তো এখানে। এটা কত? হৃদয়পুর নেত্রালয়, ঠিক আছে, বারাসাত সর্বপ্রথম নেত্রালয়। এখানে দিয়ে উঠতে হবে নাকি দিদির বাড়ি? এই গলিতে। কোন গলি? এইটা? হ্যাঁ তো চ, ঢোক। বললাম চৈতালি দিকে ফোন কর, ফোনটা করে শোন না দিদি, আমি আজকে যেতে পারছি না। ঘ্যাক করে চৈতালি দি, এত রোদ্দুর, তোমাকে অনেকক্ষণ আগে থেকে ফোন করছিলাম, তুমি তো ফোনটা লাগছিল না, জানো তো। আরে ওইটার জন্য তো অনেকক্ষণ থেকে ট্রাই করছিলাম, তো আমরা না যেতে পারছি না, রাত্রিবেলা যাবো হয়তো, দেখি। আচ্ছা ঠিক আছে। কেমন হলো? সন্দেহ হয়েছিল, ভাবলাম না ওর তো শরীরটা খারাপ, কালকে শুনেছি, এবার আমি ভাবছি যে হতে পারে ওর শরীরের জন্য আসতো না। বেশি কিছু করো না দিদি, করেছিস না সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে না এগুলো। দৈন্য চেহারায় আর তুলিস না, তোমাকে তুলি একটু ভাবো, তোমার ফ্ল্যাটটা খুব ছোট দিদি, ফ্ল্যাটটা খুব ছোট। হ্যাঁ ছোটই তো, খুব ছোট, আমার আগেরটা ছিল অনেক। টার্গেটটা ছেড়ে দিই, তাই দিচ্ছে না দিদি তোমাকে। চুল ছেটে দিয়েছে না গায়ের পশম, হ্যাঁ গরমের জন্য। দিদি তুমি হারমোনিয়ামটা একটু নিয়ে বসো না, একটুখানি আলোচনা করা, ওই ব্যাপার নেই, তাই না? স্বাধীনভাবে তুই যতটুকু সময় থাকবি আনন্দ কর। তুমি আমার একদিন সময় করো, আমার কাছে চলো, আমি তুমি মিলি, মানে বাংলা। ওরে বাবা রে নাম করলে আমি খুশি হব। চলো। ভাষাই রে পাতার বেলা, ভাষায় পিছন পানে চাইলে ফিরে পাতার বেলা, ভাষায় রে পাতার বেলা, ভাষায় খেলা আমার। তুমি আবার আদিক্ষেতা করো না। নাও, অনেক মস্তি হলো,
অনেক ঘোরাঘুরি হলো। উঠে বাড়া হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। যাও তুমি চলো। কই চলে যাচ্ছি। এই, এই, নিয়ে চলে গেলাম। হসপিটালি গন্ধ ভেতরটা। চলো, অনেক আনন্দ ঠাট্টা হলো, আবার চোখটা দেখাই যে উদ্দেশ্যে আসা। দেখে যাই। কিন্তু এগুলো বাবুদের চোখ অনুযায়ী না ছোট হবে। না, এর জন্য নয়, কিন্তু তোর জন্য বলছিস? তুই তো বলছিস না, তুই তো বললি এই ধরনের আমি নেব। এটা আছে, এটাও আছে। দেখ, খুলবো এটা? পরে দেখ, দেখে ছোট র্যাশ বেরিয়েছে কানে, দেখে এটা ভাল লাগছে মুখে। আগে ডাক্তার তো দেখা, তারপরে চলে আয়। চোখ দেখাতে এসেছি হৃদয়পুর নেত্রালয়। সকালবেলা বেলা 1:30-2টায় নাম লেখানো, তখন থেকে ডাক্তারবাবু আসেনি, এতে ছিল, ওটিতে ছিল, ওই জন্য এই এখন আবার আসা। ওই জন্য পাশেই দিদির বাড়ি, একটা গানের দিদির বাড়ি, যে দিদির সঙ্গে বললাম না অনেক দিনের পুরানো বন্ধু নয়, গানের মাধ্যমে পরিচয়, ওই দিদির বাড়ি এই গলির ভেতরে। ওই দিদির ওখানে ছিলাম, থেকে একবারে চোখ দেখিয়ে, ওই যে মিলি বসে আছে, চোখ দেখিয়ে তারপর বাড়ি যাব। তা এক কাজে দু কাজ হয়ে গেল, চোখ দেখানো হলো, দিদির বাড়িতেও ঘোরা হয়ে গেল, রথ দেখা, কালাবাচ্চা দুটোই কমপ্লিট। এই যে এই গলির ভেতরে দিদির বাড়ি। তা চলো আগে ভেতরে যাই, গিয়ে আগে চশমা টশমাগুলো দেখি, ডাক্তার কখন আসে দেখে নিই, দেখে টেখে তারপরে কি হয় না হয় সব জানাবো। হাসতে থাক। কি এই তো এদিক ওদিক হলেই সব প্রুফ আছে, এসে সব ঘেটি মুড়ি চিবিয়ে খাবে তোদের। মাকে সারাদিন তোমার ব্যাটারি দিতে হলো আমাদের সঙ্গে সঙ্গে, বল আমাদের সঙ্গে ব্যাটারি। সকাল থেকে সন্ধ্যে রাত্রির অবধি কী করলাম না করলাম, দিদির ওখানে গেলাম, একটুখানি গান বাজনা হলো, হই হই করলাম, আনন্দ ঠাট্টা হলো, খাওয়া দাওয়া হলো, তার সঙ্গে সঙ্গে হৃদয়পুর নেত্রালয়ের চোখটাও দেখালাম, আমি মিলি দুজনেই দেখালাম। কেননা ইদানিং এখন চশমা পরার পরেও ভীষণ মাথার যন্ত্রণা করে। আর ওখানে দিদি বলল যে
ভালো দেখে, ওই জন্য ডাক্তারটা দেখালাম। কিন্তু এখনও চশমা করতে দিইনি, চোখে ড্রপ দিয়েছে, ড্রপটা এখন দিই 2-3 দিন, তারপরে চশমা করতে দেবো। মানে পাওয়ার যেহেতু চেঞ্জ হয়েছে, পাওয়ারটা নেব কটা দিন গেলে, ঠিক আছে। আর ওখানে আরেকটা সুবিধা হলো দুস্থ মানুষদের আর গরিব মানুষদের জন্য বিনামূল্যে চোখের অপারেশন হয়। ওটা হলো আই হসপিটাল, ঠিক আছে, হৃদয়পুর নেত্রালয় আই হসপিটাল। যেমন দিশা, তারপর আনন্দলোক, ওই রকমই এটা আই হসপিটাল। তা প্রচুর হুজ্জুতি করেছি আজ এই দিদির ওখানে, মানে উপায় ছিল না, 14 বার করে আসা যাওয়াটা সম্ভব হচ্ছিল না বলেই দিদির ওখানে বসা, রেস্ট নেওয়া, ঠিক আছে। দিদিও প্রচুর 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 আমাদের সঙ্গে পেলা দিয়েছে। গান বাজনা করেছি, গান বাজনা হারমোনিয়াম বার করতে বলেছি, গান করেছি, যেসব গানগুলো একটুখানি আটকে ছিল দিদি একটু ধরিয়ে ধরিয়ে দিল, ভালোই লাগলো। চলো আজকের জন্য টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। আজকের জন্য টাটা, গুড নাইট, সুস্থ থাকবে, ভালো থাকবে।